রব্বুল আলামিন অভিভাবক যারা বেঁচে আছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও। রব্বুল আলামিন ধৈর্যের বিনিময়ে তুমি যে পুরস্কার ঘোষণা দিয়েছো আল্লাহ, তুমি পরকালে তাদেরকে সেই পুরস্কার দান করিও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যেই সমস্ত নিষ্পাপ প্রাণগুলি দিয়েছে আল্লাহ তুমি নিয়ে গেছো আল্লাহ, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ ওরা এখানে যেভাবে খেলাধুলা করতো, জান্নাতের ভিতরে তাদেরকে সেই খেলাধুলা করার সুযোগ করে দাও। রব্বুল আলামিন ওই পরিবারগুলির অভিভাবক যারা বেঁচে আছে আল্লাহ, রব্বুল আলামিন তুমি তাদের কলিজা ঠান্ডা করে দাও, ধৈর্য ধরার তৌফিক দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বড়দের ভিতরে যারা চলে গেছে আল্লাহ এবং ছোট সহ সবাইকে তুমি শহীদি মর্যাদা দান করে দাও, শাহাদাতের মর্যাদা দান করে দাও। ওদের ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর অভিভাবকের ধৈর্যের বিনিময়ে তুমি এই সন্তান হারা ব্যথার বিনিময়ে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস পরকালে দান করিও আল্লাহ। রব্বুল আলামিন আগামী দিনগুলি আমরা যেন ভালো হয়ে চলতে পারি, ভালোভাবে চলতে পারি, সেই দিনগুলি তুমি আমাদের জন্য সহজ করে দাও। রব্বুল আলামিন মাইলস্টোনকে আল্লাহ মাইলস্টোনের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। সমস্ত ছাত্র ছাত্রীদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। যারা আহত অবস্থায় আল্লাহ, যারা আহত অবস্থায় চিকিৎসা চলতেছে রব্বুল আলামিন তুমি তাদেরকে দ্রুত আরোগ্য দান করে দাও। তাদের জীবনকে আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও, সুস্বাস্থ্য নিয়ে বাঁচার তৌফিক দাও, তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও। আমাদের সবাইকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ আমাদের রব্বুল আলামিন আজকে যে উদ্দেশ্যে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে আল্লাহ, তুমি আমাদের সকলের মনের খবর জানো, উদ্দেশ্য কি আমাদের সকলের মনের নেক উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। এই মাইলস্টোন শিক্ষা প্রতিষ্ঠান তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ উপদেষ্টা মহোদয়, চেয়ারম্যান ম্যাডাম, অধ্যক্ষ মহোদয় সহ সবাইকে তুমি আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া দুআনা ওয়াসিলাতি সাইয়্যিদুল মুরসালিন। আমরা দুনিয়াতে এসেছি রব্বুল আলামিন, একদিন চলে যাব। কবে যাব মাবুদ সেই তারিখটা তো কারো জানা নাই। তোমার সিদ্ধান্ত কিভাবে হবে আমার মৃত্যু জানি না মাওলা। যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে আল্লাহ, সময় যখন এসে যাবে, আজরাইল যখন সামনে আসবে, এক সেকেন্ড এদিকেও হবে না ওদিকেও হবে না। রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা তুমি ইজ্জতের মৃত্যু দিও, ইমানের সাথে মৃত্যু দিও। আজরাইল যখন সামনে আসবে ওই বিপদের সময়, নিদানের কালে, ওই মদিনার মধুর বাণী আমাদের জবানে জারি করিয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ঘটনা যেটা আমরা সবাই শোকে মুহ্যমান। আমার স্টুডেন্ট, আমার টিচার, আমরা সবাই ট্রমাটাইজড, বাট এর মধ্যেও আমরা সবার সহযোগিতা পেয়েছি। বিশেষ করে দুর্ঘটনার দিন সেনাবাহিনী সবার আগে চলে আসে আমাদের উদ্ধার কার্যে, তারপর ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং পুলিশ, সবার কাছ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আপনারা যারা এখানে আছেন, সাংবাদিক ভাইরা এবং মিডিয়ার, আপনাদের কাছ থেকেও আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আপনারা ধৈর্য সহকারে আমাদের এই দুর্ঘটনার সংবাদ পরিবেশন করেছেন। আমরা আপনাদের সাথে ওই সময়ে কথা বলতে পারি নাই, বিশেষ করে আমি কথা বলতে পারি নাই, কারণ আমি ফোকাসড ছিলাম আমার স্টুডেন্ট, আমার গার্ডিয়ান, আমার টিচার, আমার স্টাফ, এদেরকে নিয়ে, এদের খোঁজখবর রাখা। আপনারা জানবেন প্রথম দুর্ঘটনার পর প্রথম 2 দিন 24 আওয়ার্স আমাদের তথ্য কেন্দ্র আমরা ওপেন করি, যেখানে প্রতিটা হসপিটালে আমরা আমাদের টিচারকে প্রেরণ করি এবং তাদের খোঁজখবর নিতে থাকি। এবং আমরা প্রতিটা স্টুডেন্টদের গার্ডিয়ানদের সাথে যেই কয়টা সেকশনের ওই বিল্ডিংয়ের ছিল, সব ফরমাস্টাররা গার্ডিয়ানের সাথে যোগাযোগ করে নিশ্চিত করে কারা বাসায় ফিরে গেছে, কারা অসুস্থ এবং কারা আমাদের সাথে নাই। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা লিস্ট তৈরি করি, যেটা আমাদের
ফেসবুক পেজে পোস্ট করি, যেই কনফিউশনটা ছিল, যেই দ্বিধাদ্বন্দ্বটা ছিল নাম্বার নিয়ে, আশা করি ওই পোস্টের সাথে সেটা অনেকটাই কেটে গেছে। কারণ আমাদের ঘটনার দিকে যেটা ছিল, কিছু কিছু লাশ বা কিছু কিছু বডি আইডেন্টিফাই করা যাচ্ছিল না, তারা মিসিং হিসাবে ডিক্লেয়ার ছিল, তাদেরকে ডিএনএ টেস্ট করে আইডেন্টিফাই করা গেছে। এখন আমাদের কোনো মিসিং নাই, বাট সবাই জানি আমরা কাদেরকে আমরা হারিয়েছি। আমি আপনাদের কাছে বলবো, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাহাদেরকে বেহেশত নসিব করুন। আমরা সবাই দোয়া